রাজনীতির বিভিন্ন আলোচনার থেকে এই রেডিও যখন আমার কাছে আছে, সকাল বিকাল রাত্রি 8টা, 8:30, 9টা পর্যন্ত রেডিও চালাই। আমাদের ওইটাই আমার ভালো লাগে যে অন্য কোনো ভেজাল নেই, আমরা রুটির কাজকর্ম করছি, একটু গানটা শুনছি। সকালবেলার দিকে নেপালের সেন্টারটা মানে ভায়া চায়না রেডিওর থেকে হয়, নেপালি গানও ভালো ভালো হয় এবং চায়নার ভাষা সম্বন্ধে ওরা ব্যাখ্যা করে নেপাল থেকে, সেটা শুনি। তাছাড়া বাংলা প্রোগ্রাম হয় 6:30 থেকে সন্ধ্যা, ওটা চলে রাত্রি মানে 8:30 পর্যন্ত, ওটাও ভালো লাগে, এটা শুনে এই জন্য। আর 5টা দিনের মতো এদিনও একচিলতে দর্জির দোকানে রেডিও চালিয়ে এক মনে কাপড় কাটছিলেন নৃপেনবাবু। সন্ধে নামতেই দোকানে হাজির এক ব্যবসায়ীর চোখ পড়ে টেবিলে রাখা রেডিওটির দিকে। খানিক ব্যঙ্গের সুরেই বলেন, এগুলো এখনো ধরে রেখেছেন? জবাবে নৃপেন পণ্ডিত বলেন, টানা 4 দশক আগলে রাখলাম, উড়ে এসে বলছো বিক্রি করে দিতে? এমন দৃশ্যের সাক্ষী থাকতে হলে পা রাখতে হবে তুফানগঞ্জ শহরের ইলেকট্রিক অফিস রোড এলাকাতে। ডিজিটাল প্ল্যাটফর্মের যুগেও বিনোদনের মাধ্যম হিসেবে রেডিওর ব্যবহার করায় শহরের অনেকে এসেই ভিড় জমান তাঁর দোকানে। রেডিওর প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে নৃপেনবাবু জানান, 1981 সালে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল রেডিওটি। তখন থেকেই আমার দৈনন্দিন রুটিনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া হোক কিংবা ক্রিকেট বিশ্বকাপ, রেডিও ছাড়া একসময় অসম্পূর্ণ ছিল সাধারণের জীবন। সে সময় উচ্চবিত্ত মানেই ঘরে থাকা চাই রেডিও। বর্তমানে অত্যাধুনিকতার কারণে হারিয়ে গেছে রেডিও, তার জায়গায় থাবা বসিয়েছে বিনোদনের বহু উপকরণ। তবুও এই হারিয়ে যাওয়া মাধ্যমকে বুকে আগলে রেখেই দিন কাটছে তুফানগঞ্জের নৃপেন পণ্ডিতের। তুফানগঞ্জ থেকে বাবাই দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।